বাদে কেউ নাই। এবার অন্তর বলে তুমি দেখো তোমার অন্তরের সাথে জবানের সাথে ঠিক আছে কিনা। তরিকতের একটা ভাষা আছে যে কারো যদি 1 বিঘা জায়গা ঠিক হয়ে যায় তার জীবন ঠিক হইয়া যাবে। 1 বিঘা জায়গা এই জবান থেকে পাম দুধের 2 আঙ্গুল নিচ, 1 বিঘা তার বেশি না, আমি মাপকে দেখছি, আপনারা দেখেন। যদি কোনো মানুষের 1 বিঘা জায়গা ঠিক হইয়া যায়, অর্থাৎ মুখে যেটা বলে কলব সেটা সায় খায়, হ্যাঁ এটাই ঠিক, ঠিক না কইলেও ঠিক, কথা কয় না, ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক, এটা তো বুঝবে না, এত সোজা না। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা পৃথিবীর কাউরে ভয় করে না। পিছে অনেক অনেক কিছু শোনার সময় আছে না। আমার গন্তব্য তো কবরে, তা কবরে যাই আল্লাহ মাফ করে কিনা মিয়া সেইটা চিন্তার বিষয়। এবারে কলব বলতেছে হ্যাঁ ঠিক আছে, তুমি মুখে যেটা বলছো সেটা কলব সায় দিছে, এবার বলে আমলে পরিণত করো। এই 3টার সমন্বয়ের নাম হইল ঈমান। এই 3টার সমন্বয় যখন হয়ে যাবে, ওই মানুষটা যদিও সুরতে সিরাতে মানুষ থাকবে, ওই মানুষটা আল্লাহর দরবারে যা বলবে বলতে দেরি, মাওলা পূরণ করতে দেরি হবে না। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর ওলি হইতে হইলে কামেল পাস হওয়া দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য দাওরা পাস হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য বড় সার্টিফিকেট লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম দরকার। এই যে আমাদের পাশেই ঘুমায়া রয়েছে ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মির্জাগঞ্জের জমিনে আজকে ঘুমাইয়াও বাদশাহ, যাকে বঙ্গবীর আমরা বলি, শায়েখে চরমনাই, কমপক্ষে 1 লক্ষ লোক নিয়ে সর্বপ্রথম বঙ্গভবনের দিকে রওনা হয়েছিলেন। এটা ঈমানের তাকাজা। তিনি বলছিলেন স্বাধীন না হওয়া পর্যন্ত ফয়জুল করিম বাসায় ঢুকবে না। ওই মিয়া কার উসিলায় সিন্নি খাইলা বল্লা চেল্লা না। ঈমান, আল্লাহ বাদে কেউ নাই, এটা বিশ্বাস করা লাগবে। বিশ্বাসী না, শুধু আমলে পরিণত করা লাগবে। অনেকেরই তো দেখি পেতাম, কারণটা কি? ইসলাম আছে, ইসলাম থাকবে, কোনো সন্দেহ নাই। দেখবেন দেশ 92% মুসলমানের দেশ, রসুলের জিন্দিগি শুনি আমি আশ্চর্য হয়েছে। অনেক জায়গায় আমি আলোচনা করেছি, এমন কোন মসজিদ নাই যেখানে সিরাতুন নবী মাহফিল হয় নাই, এমন কোন মসজিদ নাই যেখানে মিলাদুন নবী মাহফিল হয় নাই। নবীজির আদর্শ কি? বুড়িমা রাস্তা দিয়ে চলতেন, বুড়ি দরজায় কাঁটা দিতেন, কি করতেন? একদিন দেখে দরজায় কাঁটা দেখা যায়, রসুল আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? যে লোক পথে কাঁটা দেয় ওনারা আজকে দেখা যায় না, কারণ সাথে যারা ছিল, চলো বুড়িমার খবর লই। যাইয়া দেখে বুড়িমা জ্বরে অসুস্থ, কাতরাচ্ছে, মাথায় হাত তুলে বলে, বুড়িমা তোমার কি হয়েছে? আমি অসুস্থ। তুমি না কাটা বিছাইতা? বলে হ্যাঁ, আজকেও যদি সুস্থ থাকতাম কাটা বিছাইতাম। তখন নবী বলে, বুড়িমা যার জন্য তুমি কাটা বিছাইতা সেই মুহাম্মদিয়া। এটা ইসলাম, এইটার নাম মানবতা, এইটার নাম ইসলাম। প্রতিশোধ নেয়ার নাম ইসলাম না, এটা মনে রাখতে হবে। রসুলের আদর্শ
সিরাতুন নবী পালন। অথচ আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমার হাত এবং মুখ হইতে অপর মুসলমান পুরোপুরি হেফাজত যদি থাকে তুমি মুমিন, নতুবা তুমি মুমিন হইতে পারো না। নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, তোমার ঈমান নাই, রাসূলের ভালোবাসা নাই। বলছিলাম প্রথম কি, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। পারিবারিক জীবনে আল্লাহ আছে, আর কেউ না। সামাজিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, সুরাত সিরাত কামাই খরচ, এমনকি ক্যাবিনেট পর্যন্ত সব জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন আছে। এটা কি করছি? মুখে স্বীকার করছি। এরপরে 2 নাম্বার কি করা? দিলে বিশ্বাস করা। জবান যেটা বলে কলব সেটা বলে কিনা। এর জন্য হাদিসে আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ফাইজা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কাল। মুখে স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ বাদে কেউ নাই। এবার অন্তর বলে, তুমি দেখো তোমার অন্তরের সাথে জবানের সাথে ঠিক আছে কিনা। হকিকতের একটা ভাষা আছে যে কারো যদি 1 বিঘা জায়গা ঠিক হয়ে যায় তার জীবন ঠিক হইয়া যাবে। 1 বিঘা জায়গা, এই জবান থেকে পান দুধের 2 আঙ্গুল নিচ, 1 বিঘা তার বেশি না। আমি মাপে দেখছি, আপনারা দেখেন। যদি কোনো মানুষের 1 বিঘা জায়গা ঠিক হইয়া যায়, অর্থাৎ মুখে যেটা বলে কলব সেটা শাহেদায় হ্যাঁ এটাই ঠিক, ঠিক না কইলেও ঠিক, কথা কয় না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটা তো বুঝবে না, এত সোজা না। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা পৃথিবীর কাউরে ভয় করে না। পিছে অনেক অনেক কিছু শোনার সময় আছে না। আমার গন্তব্য তো কবরে, কবরে যাই আল্লাহ মাফ করে কিনা মিয়া, সেইটা চিন্তার বিষয়। এবারে কলব বলতেছে হ্যাঁ ঠিক আছে, তুমি মুখে যেটা বলছো সেটা কলব সায় দিছে, এবার বলে আমলে পরিণত করো। এই 3টার সমন্বয়ের নাম হলো ঈমান। এই 3টার সমন্বয় যখন হয়ে যাবে, ওই মানুষটা যদিও সুরতে সিরাতে মানুষ থাকবে, ওই মানুষটা আল্লাহর দরবারে যা বলবে বলতে দেরি, মাওলা পূরণ করতে দেরি হবে না। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর ওলি হইতে হইলে কামেল পাস হওয়া দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য দাওরা পাস হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য বড় সার্টিফিকেট লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম দরকার। এই যে আমাদের পাশেই ঘুমাইয়া রয়েছে ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মির্জাগঞ্জের জমিনে আজকে ঘুমাইয়াও বাদশাহ। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম জিয়ারত করার জন্য, ওখানে আমাদের অনেক পরিচিত মানুষ আছে। জিজ্ঞেস করলাম এখনো নৌকা লঞ্চ থামাইয়া যায় কিনা। কয় হুজুর ইয়ারউদ্দিন সাহেব মইরা গেছে ঠিক, কিন্তু ওনার কারামত মরে না। কয় যখনই ওইখানটা যায় কমাইয়া যায় ধরেনি। সারেন যারা চালায় চিন্তা করে যদি ধৈর্য বইলে, অথচ মরে রয়েছে। উনি তো কবরে ঘুমায়। এমন এক বাদশাহী আল্লাহ দান করছে, যদিও ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে ঘুমায়া রইছে, কিন্তু স্টিমার চালক মনে করে আমারে ধরলে নাহি। মোকামিয়ার সেদিনকে আর গিয়েছিলাম একটা প্রোগ্রামে, মোকামিয়ার হাসান রহমাতুল্লাহ আলাইহি মোকামিয়ার জমিনে ঘুমায়া রইছে।
ওনার জীবনীর মধ্যে আসছে সরসিনা যারা যান তারা দেখবেন যে সারসিনা ভাঙতে ভাঙতে অনেক কাছে চলে আসছে। হযরতে হাসান রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলো হযরতে নিসার উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। নিসার উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাসান রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক খোলাফাদেরকে সাথে নিয়ে বলে, হাসান নদী ভাঙ্গে মোনাজাত ধর, দেখ আল্লাহ শুনে কিনা। মুরিদ তো মেয়ে আবদ আদো বলা, এখানে অনেক থাকতে পারে যে শশীনের বিষয়ে জানা যায় যাওয়ার মতো কিছু হয়, অথচ এরা মুরিদ আসে এমনে, মাওলার মোহাম্মত এমনে এমনে। কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ হয়ে পড়ছে, 9টার সময় বিদায়, আমি ফোন দিছি, আমার আব্বার ফোন ধরছে আমার ছোট বোন। যখন বলছি কপাল খুলে গেছে, তখন ও একটা চিক মারিয়ে বেহুশ হয়ে গেছে। এক দিয়া বলে, বাবা কপাল দিয়া গেছে। তরিকার মুরিদ ওই সিস্তির জানে না, পোলায় জানে না, হে কোনানের মনে। এই এর দ্বারা আপনি ই পাইবেন, নিষ্পত পাইবেন। আর কোন চরমনে এলাকা ডাক দেখা শিখ দেখা, এগুলো তো লাইন লাগাই নিয়ে আসে। আমি দেখেছি সারসিনার পিরিয়ড জানা যায় যখন গেলাম, হাজার হাজার মানুষ কোন জায়গা থেকে আসছে মনে হয় যেন উল্কার মতো ফেরেশতারা চারদিক থেকে জড়ো হয়ে গেছে। নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিল, কথা কান ঠিক কিনা? এই জন্য এখানে অনেক তরিকার ভাইরা আছেন। ভাইরা আমি পায়ে হাত দিয়া বলি, যে যে তরিকায় আছেন না কেন, তরিকা কিন্তু হক। আপনি যতটুকু পানিতে নামবেন ততটুকু ভেসবেন। অনেকে বরকত পাই না, পাবেন কেমন? আপনি তো লাগাইতেই জানেন, লাগান না, দেখবেন যে পান না। নিসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা হাসান মোনাজাত দে। মোনাজাত শুরু করছে। মোনাজাতের মধ্যে হাসান রহমাতুল্লাহ তো মাকজুব ছিলেন, আশেক ছিলেন। মোনাজাত দিতে দিতে কি যে বলতেছে আল্লাহ ভালো জানে, হঠাৎ করে পানিতে লাফ মারছে। কতক্ষণ পর নিসার আহমদ সাহেব রহমাতুল্লাহ তাকাইয়া দেখে হাসান রে আর দেখা যায় না। ডাক দিছে, হাসান কই? তাকাইয়া দেখে হাসান নদীর মধ্যে ডাব্বই মারতে আছে। তখন ডাক দিয়া বলে, ফিরা ফিরা, হাসান যত দূর যাইবে মাওলাই কিন্তু চর পরাইয়া দেবে। এটা মালিকের খেলা। মান্না গঞ্জম তার জমিনে আছে মা, লেকে গঞ্জম তার কুলুবে মুমিনা। প্রিয় ভাইরা আমার, এই লাইনে যাওয়ার আমার কথা ছিল না। আমি রসুলের জিন্দেগির উপর কিছু কথা বলবো, তবে মনে রাখতে হইবে সর্বপ্রথম ঈমানকে মজবুত করা লাগবে। ঈমান কেউ কিছু করতে পারে না, পারে কে? জোরে কোন? এই শুধু একটা মজবুত করেন, তাহলে কোনো নেতার পিছনে আড়া লাগবে না। বিশ্বাস হয় না? নেতা তোমার পিছনে ঘুরবে যদি লাইন লাগান, আর হুজুর হুজুর করবেন তাই মনে করবে এটির যেন কোন ভেজাল আছে, কোন যেন সমস্যা আছে। আমি ভয় করি আল্লাহরে, ঈমান আনছি আল্লাহর উপরে, আল্লাহকে জানি, আল্লাহকে মানি, আল্লাহর বাইরে কিছু মানি না, মানব না। ঠিক কিনা? ঈমান যখন মজবুত হবে তখন সামনের কথা ভালো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, অর্থনৈতিক জীবনে আছে, সূরাতে আছে, সিরাতে আছে, কামাইতে আছে, খরচে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, পরদের সাথে কি ব্যবহার করবা, ছোটদের সাথে কেমন ব্যবহার করবা, তাও আমি রাসূল তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা,
ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা বড়কে সম্মান করবে না, ছোটকে স্নেহ করবে না, সে আমার উম্মত না। কার ঘোষণা জোরে গণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবা সন্তানের সাথে কি ব্যবহার করবা সেটাও শিক্ষা দিয়েছে, পাড়া প্রতিবেশীর সাথে কি ব্যবহার করবা সেটাও শিক্ষা দিয়েছে। এমন কোন জায়গা নাই যেখানে রাসূলের আদর্শ নাই, রাসূলের নির্দেশনা নাই, এমন কোন কথা নাই যেখানে রাসূলের কোন ইঙ্গিত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি কিভাবে সমাজে চলবা সেটার মধ্যে আমি রাসূলের নির্দেশনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক যুগে আছে যেই যুগের মধ্যে মানুষ ছিল অসভ্য বর্বর, যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াত যুগ বলে। কি যুগ? আইয়ামে জাহিলিয়াত যুগ, অর্থাৎ বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। যেই যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া তাদের ফ্যাশন ছিল, তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। সবচাইতে অন্ধকার যুগ। সেই যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, দাওয়াত শুরু করলেন, বললেন হে মদিনার মানুষ ও মক্কার মানুষ শোনো, আমি অচিরেই তোমাদেরকে এমন একটা সমাজ উপহার দিব যেই সমাজের মধ্যে একজন সুন্দরী রূপসী ধনাঢ্য, হাদিসের মধ্যে আছে এরকম, সুন্দরী রূপসী ধনাঢ্য মহিলা মক্কা থেকে মদিনা হাজরা মাউত পর্যন্ত যাবে, সে লুণ্ঠিত হবে না, ধর্ষিতা হবে না। কি বুঝলেন? তো মিলাদুন নবী পালন করে, ঠিক না? এমন এক যুগে, যে যুগের মানুষ ছিল না, 100 কন্যা সন্তান জীবন্ত কবর দিছে। কি একটা গোত্রের মধ্যে, একটা কূপের মধ্যে বকরিরে পানি খাওয়াইবে, এই নিয়ে ঝগড়া বাঁধছে। কারণ পড়ার আগে বাপে ওসিয়াত করে ছেলে দেবে, আমি কোনো পুরা কুটে যাইতে রে, তোরা চালাইয়ে যাইস। কত হারামি চিন্তা কর। এই যুগে রাসূল আসছেন, আসার পরে বলতেছে আমি একটা সমাজ তোমাদের উপহার দিব, যেই সমাজের মধ্যে একজন সুন্দরী রূপসী ধনাঢ্য মহিলা মক্কা থেকে মদিনা যাবে, হাজার হাজার মাইল দূর, কয়েকশো মাইল দূর মক্কা থেকে মদিনা যাবেন, আঁকা বাঁকা পথ, মরুভূমির পথ। এখন আর মতো তো সুন্দর রাস্তা হয়ে গেছে, ওই সময় তো রাস্তা ছিল না। এই পথের মধ্যে ওই সুন্দরী রমণী যাবে, সে দর্শন হবে না, তার সম্পদ লুণ্ঠন হবে না। কি বুঝলেন? এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল বলেন আমি অচিরেই একটা সমাজ উপহার দিব, যেই সমাজের পুরুষগুলা, যুবকগুলা সবচাইতে বেশি চরিত্রবান হয়ে যাবে। ওদের সামনে সুন্দরী রূপসী হুর আসলেও ওদের চরিত্র নষ্ট হবে না। এই এখানে যারা আছেন এখন এই মুহূর্তে, আপনার কোনো মেয়ে যদি কল্যাণ দেয় বা আপনার বাড়ি পাড়ায় নিরাপদে আইতে পারবে এরকম কোনো গ্যারান্টি আছে? কথা কয় না। অথচ ওই যুগে, যেই যুগ বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, এই যুগে বলে এমন একটা সুন্দরী মহিলা মক্কা থেকে মদিনা যাইবে, আমি রাসূল এমন সমাজ উপহার দিব যেই সমাজের মহিলা লুণ্ঠিত হবে না। চুরি হবে না। আর এই তো কয়েকদিনের মধ্যে অনেকবার ডাকাতি হয়েছে। ওরা মানুষ না? এই ওরা কোন গোত্রের মানুষ? কথা কেন? মানুষের গরু লইয়া যায়, এরকম রেকর্ড আছে না নাই? এটা মানুষের মধ্যে পড়ে না। এই গতকালকে আমাদের কাঁঠালপাড়া স্কুলের একজন শিক্ষকের বাসা থেকে 8 ভরি স্বর্ণ, 2 লক্ষ টাকা নিয়ে চলে গেছে, রাত্রে চুরি করে লই গেছে, সেই ঘুরতে বিক্রি লই গেছে। অথচ আল্লাহ রাসূল বলেন আমি এমন একটা সমাজ উপহার দেব যেই সমাজের মানুষগুলা দরিদ্র সীমার মধ্যে থাকবে না, মানুষগুলা দরিদ্র সীমায় উপরে চলে যাবে, মানুষ দরজা খোলা দিয়ে ঘুমাবে, চুরি হবে না, ডাকাতি হবে না, তার মধ্যে কোনো টেনশন থাকবে না। এরকম সমাজ আমরা চাই ইনশাআল্লাহ। লাগাইবেন তাল গাছ, আইতে চাইবেন আম। কথা বলেন। আরে মেয়ে আম খাইতে হইলে তো আম গাছই লাগান লাগবে,
ঠিক কিনা? এই জন্য আমিরুল মুজাহিদিন বাংলার জিন্দা শাহজালাল এই সিরাতুন নবীর মাসে মিলাদুন নবীর মাসে রবিউল আউয়াল মাসে একটা ঘোষণা দিয়েছে, বাংলার মানুষ যদি সিরাতুন নবী নিজের মধ্যে নিয়ে আসতে পারো তাহলে বাংলাদেশটা একটা সোনার দেশ হয়ে যাবে। তুমি দরজা খোলা দিয়ে ঘুমাবা। এখানে অনেক ভাইরা আছেন যারা গরু পালেন, রাত্রে ঘুমাইতে পারেন না। কারণটা কি? আইলে নাহি। এজন্য প্রতিরোধ করে তোলো। ঈমানকে মজবুত করা লাগবে, ইসলামকে নিয়ে আসতে হবে, রসুলের আদর্শ বাস্তবায়ন করা লাগবে। রসুলের আদর্শ যদি বাস্তবায়ন করি, মাওলায় দুনিয়াও ঠেকাবে না, আখিরাতেও ঠেকাবে না। আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে রহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছে। দুনিয়ার মানুষ, নবী পশু পাখির জন্য রহমত, নবী আমাদের জন্য রহমত। নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীরা সিজদায় পড়ে কানবে, ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুমাত্র একজন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বি হাবলি উম্মতি। নবী আমার উম্মতের জন্য এখনো কাঁদেন, নবী আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানেও কাঁদবে। তবে একটা ফর্মুলা দেয়া যায়, নবী কিন্তু সবার জন্য সুপারিশ করবে না। কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম কিয়ামতের দিকে দৌড়ে আসতে থাকবে, ৭০,০০০ শিকল লাগানো থাকবে, প্রত্যেকটা শিকলের সাথে ৭০,০০০ ফেরেশতা মাওলা লাগাইয়া দিবে। ফেরেশতারা রাখতে পারবে না, জাহান্নাম ঘুরি ঘুরি আওয়াজ মারতে থাকবে। নবী আমার সিজদায় পড়ে কানবে, মালিক আপনার ইজ্জত এবং জালালিয়াতের কসম, আপনি যদি জাহান্নামকে না ফিরান, জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খাইয়া ফেলায়, আমি নবী কিন্তু জান্নাতে প্রবেশ করব না। আমার আল্লাহর দরিয়ায় জোশ মারিয়া যাইবে। আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আপনি মাথা উঠান, ইসপা তুষাপ্পা আপনার যাকে ইচ্ছা তাকে সুপারিশ করেন। নবী আমার সুপারিশ করা শুরু, শুনলেন, নবী আমার সুপারিশ করা শুরু করিয়া দেবে। চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করিয়া সামনে একটা বেড়া পইরা যাবে, একটা পর্দা পড়িয়া যাবে। নবী আমার আবার কান্না শুরু করে দিবেন, আমার কথা না বাবাজি, হাদিসের কথা, কোরআন সুন্নাহর কথা। যদি বিশ্বাস না হয় ওলামা ইকরামদেরকে থেকে জানিয়ে নিও। তখন নবী আমার সিজদায় পড়িয়া যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নবী মাথা উঠান, আপনি যা বলেন তা শুনবো। তখন বলে, এদেরকে কেন আটকাই দেওয়া হলো? বলে, তখন আল্লাহ নিজে তার হাবিবকে ডাক দিয়া বলবে, হাবিব আমার আপনি জানেন না, আপনি মারা যাওয়ার পরে রওজায়ে আথারে আপনি ঘুমাইয়াছিলেন, আমি আপনাকে দাওয়াত দিছিলাম আর শাহজিমে আসার জন্য, আপনি আসেন নাই। আপনি মদিনার সবুজ গম্বুজে ঘুমাইয়াছিলেন হাবিব, কিন্তু ওরা আপনার দাওয়াত পাইয়া লক্ষ লক্ষ ওলামা ইকরাম, লক্ষ লক্ষ পীর বুজুর্গ আপনার বয়ান তাদের সামনে শোনাইছে, ওরা শুনে নাই, ওরা মানে নাই, ওরা আপনার সুন্নাত তরিকা অনুযায়ী চলে নাই। ওদের সামনে আপনার ইজ্জত নিয়ে টানাটানি হয়েছে, আপনার ইজ্জত নিয়ে গালাগালি হয়েছে। ওদের পশম পরিমাণ গরম হয় না। তখন নবীজি শুনিয়া চেহারাটা মলিন হইয়া যাবে। নবী ডাক দিয়া বলবে, সোহকান সোহকান, দূর হ তোরা আমার উম্মত না। আমার বাবার, আমার নবীজির সুপারিশ পাওয়া লাগবে কি লাগবে না? এজন্য পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সুরাত সিরাত, কামাই খরচ, রাজনীতি, সব জায়গায় রসুলকে মানতে রাজি আছি। জোরে কোন রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, এখানে হযরত টিয়াখালী হুজুরের তত্ত্বাবধানে ইসলাহি মাহফিল হয়। ইসলাহ মানে আত্মশুদ্ধি।
এটা হওয়া দরকার। অতএব আপনারা যদি সায় দেন যে মাসে অন্তত একবার আমরা এক জায়গায় মিলিত হবো, জিকির আজকার করবো, কোরআন সুন্নাহর কিছু আলোচনা শুনবো, তাহলে লাভ। অনেক জায়গায় হচ্ছে, নিয়মিত হইতেছে। আপনাদের সহযোগিতা চাই। আমার আব্বা অনেক চেষ্টা করতেছেন এলাকার মানুষদের জন্য দ্বীনের পথে নিয়ে আসার জন্য। আপনারা তার জন্য দোয়া করেন, তার শারীরিক সুস্থতা, দীর্ঘ